বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে 30শে আগস্ট, এখন বাজে 6টা, আর আজকে হচ্ছে শুক্রবার। এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে ভয়েস ওভার দিয়ে ব্লগটা শুরু করলাম। আর আজকের বাসনগুলোও মাজবো। আর এই জলের ড্রামটা খালি হয়ে গেছে, জলের ড্রামটা মাজবো। জলটা যেটা আনি সেটাও মাজবো, কারণ এখন যা গরমকাল পড়েছে, এগুলো না মাজলে তো হয় না, গন্ধ ছাড়ে জলের। সেগুলো মেজে নিলাম, দেখতেই পাচ্ছ সেগুলো। তারপরে চলে এলাম যে এবার মেয়ে বিছনাপত্র তুলে নিয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিল। আর আমার জল টল তোলা হয়ে গেছে, ভিডিওটা এডিট বসিয়েছে, সেটাও তোমাদেরকে ভয়েস ওভার দিয়েই আজকে শুরু করলাম পুরো ভিডিওটা। এখানে মেয়ে বিছনা তুলছে, ঘুম থেকে উঠেও নামিনি এখনও। ওর কাজ হচ্ছে সকালবেলা উঠে বিছনা তুলে তারপরে বিছনা থেকে নামে, কারণ আমি আর বিছনা তুলি না, ও ঘুমায় বলে এখানে। আর ওইখানে বিছনাটাও তুলে নিল, আর এখানে ভয়েস ওভারটাও দিয়ে দিলাম, কেন আজকে মেয়ে বললো মা ভয়েস ওভার দিয়েই শুরু করো। আর এই চাদরটা পেতে সত্যি কথা এত ভালো লাগে না, ছোট চাদর ভাল লাগে না পাততে, টান টানও থাকে সব কিছু। আর ছোটো চাদর না, টান টান থাকে না কিছু না, খুব বিরক্ত লাগে। আর ও এবার নামবে, বিছনাটা ভালো করে ঝেড়ে নিই, ওর পুতুলটাকে ঠিক করছে, ঠিক করে ওই যে বসিয়ে রাখলো পুতুলটা। তারপরে চলে এলাম চা নিয়ে, চাটাও দেখিয়ে দিলাম। চান করিনি যেহেতু বেলায় চান করবো, চাটা। আর এখানে রোদ্দুর দেখেছো বন্ধুরা, কীরকম রোদ্দুর উঠেছে, প্রচুর রোদ্দুর উঠেছে। ভাদ্র মাসের রোদ্দুর, কদিন বৃষ্টি হলো যে কি বলবো, যেমন গরম সেরকম। তারপরে চাটাও খেয়ে নিই, মেয়ে আমি কথা বলছিলাম, তারপরে বলতে বলতে চা খেয়ে নিয়ে মেয়ে একটু পড়তে বসলো, কেন 13 তারিখ থেকে পরীক্ষা। দেখো না, একদমই পড়তে বসে না। যারা ব্লগ দেখো তারা তো জানো, তাও আগে পড়তে বসতো, বলতে লাগতো না, এখন একদমই পড়তে বসে না। সেটাও ও ক্লিপটা শেয়ার করে দিল, মানে আজকে পুরোটাই বলতে পারো ভয়েস ওভারে ব্লগটা যাবে। আর ও বসে বসে পড়েছে, এগুলো ওর দাদার যে নোটসগুলো দেয় সেইগুলোই ও পড়ছে, দাদার পড়াই ও করে। কেন আদার্স কোনো বই পড়তে লাগে না, বইটা কিনেছি শুধু স্কুলের জন্য। আর দাদার কাছে বই লাগে না, ওর নোটেই ও পড়ে। এখানে পড়তেও বসে গেছে, দেখতেই পাচ্ছে, মানে খুব কষ্ট করে, মানে কি বলবো আর। এখানে ওই জন্য পড়তে বসে গেল, সেটাও তোমাদেরকে ক্লিপটা মানে অনেক দিন পরে এই পড়ার ক্লিপটা শেয়ার করা হলো। আর ব্লগটা তো দেখালোই, পাবলিশ করে দিয়েছে। খুব টাওয়ারের প্রবলেম হচ্ছে, আমার এয়ারটেলটা না এত টাওয়ারের প্রবলেম হয়, মানে বলার কথা না, প্রচুর টাওয়ার নেট সব কিছুরই প্রবলেম হয়, মানে কেন হয় বুঝে পাই না। আরও বেশি এখানে ফ্ল্যাটটা উঠে যেতে। তারপর চলে এলাম, কালকের যে চাউমিন করেছিলাম সেটা বাছা কোচা টিফিন বলতেই পারো, এটা আগের দিনের চাউমিনটা বাঁচিয়ে রেখেছিলাম, অনেকটা হয়ে গেছিলো। এক প্যাকেট চাউমিন 20 টাকার, এখানে 2টো ডিম 2টো আলু ওইগুলো পড়েছিল, ওই জন্য মেয়ে আমি খাচ্ছিলাম। আর ওর খাওয়ার ছিঁড়ি দেখেছো, এর ছিঁড়ি ওরকম খাবার, তাও আমি খেয়ে নিলাম, মানে শরীরটাও ভালো না, একটু টিফিনটাও করে নিলাম। আর এখানে বিছনার চাদর টাদরগুলো সব তুলে নিয়ে এসেছিলাম, কালকে ভিজিয়ে দিয়েছিলাম, আজকে কেচে নিয়েছি, কারণ বেশি জমিয়ে দিলে না বেশি কষ্ট হয়, অন্য ভাবলাম তুলে নিই। আর এখানে গুছিয়েও নিল মেয়ে, এটাও দেখিয়ে দিল। আর এখানে রোদ্দুর দেখেছো, খাকা করছে, এই জানলার পর্দাটা এবার টেনে দেবো, নাহলে প্রচুর রোদ্দুর লাগে, যে কি বলবো, এত রোদ্দুর এত রোদ্দুর, মানে মাথা খারাপ হয়ে যায় সকালবেলা থেকে। তারপরে এখানে তো রান্নার দিকে চলে এলাম, ভাত হয়ে গেছে, ভাতটাও হয়ে গেছে। আর কালকে সোয়াবিনের তরকারি ছিল, ওইটাই গরম করে নেবো। আর ওর ভাতে ডিম সিদ্ধ দিয়ে দিচ্ছি, ডিমটা আলাদা রেখেছি, নাহলে শক্ত শক্ত হয়ে যায়, তাও বলেছে মা শক্ত শক্ত হয়েছে, গরম নামিয়ে খায় তো। তারপরে এখানে সোয়াবিনটা একটুখানি গরম মশলা দিলাম, জল দিলাম, খুবই শুকিয়ে গেছিলো, ওই জন্য এটা গরম করে রাখলাম। আজকে দুপুরে রান্না বলতে কিছুই করিনি, এটাই খাবো, কেন দেখো অনেকটাই তরকারিটা তো ফেলে দেওয়া যায় না। তারপরে চলে এলো বই টইগুলো গোছাবে বলে, সব নাবাচ্ছিল, নাবাবে, মানে অনেকটাই, মানে বইগুলো না মানে কি বলবো অগোছালো হয়ে যায়, ওই জন্য বইটাও গুছিয়ে নেবে বলে খাটের ওপরে বইগুলো সব রাখলো। আর ও শোকেসটা ওপরটা ঝাড়ছে যেখানে বই রাখে। আর আমি একটু বসলাম, আমিও চান টান করবো একসাথে, কেন 10টা বাজিনি, এত তাড়াতাড়ি চান করলে না গরম লেগে যায়, ওই জন্য চানটা করলাম না। ওই জন্য মেয়ে বই টইগুলো গুছিয়ে নিই, ওর জায়গাটা গোছাচ্ছে, চাদরটা শোকেসের মাথায় একটা চাদর দিয়ে দিয়েছে, চাদর দেওয়ার পর ওই জন্য ও চাদরটা সমান না করলে তো হয় না। আর ওর কাজ বলতে গেলে খুবই মানে পরিষ্কার পরিচ্ছন্ন। এবার এইখানে দেখাবে বইগুলো, দেখেছো সব গুছিয়ে নিয়েছে, নিট অ্যান্ড ক্লিন করে। আবার এইগুলো গুছিয়েছে, কদিন পর আবার এগুলো আবার ওলমাটি ঘোল করে দেবে, মানে একটা টানে তো 10টা বেরিয়ে যায়, কি বলবো আর তোমাদেরকে। আর এখানে দেখিয়ে দিল জামা কাপড়, আমিও বসে আছি মেয়ে আর আমি, এবার যাব চান করতে। একটু গরম গরমও লাগছে, এত তাড়াতাড়ি তো চান করলে তো যা হয় না। আর এখানে অনলাইন অর্ডারটাও শিখে গেছে আজ থেকে, দেখি টুকটাক
যখন যেরকম হবে যে অনলাইন অর্ডারে কম দাম বলে দিতেই হবে বা সেসব কোনো কিছু না। আর এখানে ও চান করে নিয়েছে, আমি চান করতে গেছিলাম, ও চান করে পুজো দিয়ে নিয়েছে, আমি গেলাম খাবার জল আনতে। খাবার জলটাও শেষ হয়ে গেছিলো, জারটারগুলো মেজেছিলাম, ও ঠাকুরের পুজোটা দিয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিল ব্যাক টু ব্যাক। আর এখানে আমি চুল আজরাচ্ছি, মানে চান করে চুলটা আজরাচ্ছিলাম, ওটাও দেখিয়ে দিল। চুলটা কেটে না অনেকটা চুল পড়া কমে গেছে। আর চাদরটা পেতে বন্ধুরা এত ভালো লাগে যে কি বলবো। তারপরে ও জলগুলো ভরেছে বোতলে, সেগুলোও তোমাদের ক্লিপটা শেয়ার করে দিলাম। আমার না কটা বোতল কিনতে হবে, অনেক দিন হলো এই বোতলগুলো অনেক দিন হলো। আর আমি নিম পাতা কটা নিয়ে এসেছিলাম, দেখি কিছু লাগে যদি তাহলে দেবো, নাহলে দেখছি কি করা যায়। আর এখানে ও ভাত বেড়ে নিয়েছে, সোয়াবিন আলুর তরকারি, ডিম সিদ্ধ নিয়ে নিয়েছে। আর আমি এখানে কড়াই ডিম ভাজা বসিয়েছি, ডিমটা না একটু তেল ওই জন্য তেলটা ঝরা। 30 বাজে, সারাদিন কোনো মুখে কথা বলিনি, কারণ কি মায়ের শরীরটা খারাপ ছিল। লাইনটা বন্ধ করলে কেন? আর আমারও শরীরটা একটু খারাপ ছিল, তাই জন্য সকাল থেকে তোমরা ভয়েস ওভারেই ভিডিও দেখতে পাবে। তুলেছি ক্লিপ দুপুরবেলা। কালকে যে সোয়াবিনের তরকারি মা করেছিল ওটা খেয়েছি, আর আমার জন্য ডিম সিদ্ধ করা হয়েছে, ডিম ভাজা করা হয়েছে, সেগুলো তোমরা ব্যাক টু ব্যাক ব্লগে দেখতে পাবে। আর এখন বাজে হচ্ছে 5টা 38। আজকে যাবো পড়তে, আজকে 7:30 দিয়ে ক্লাসটা আছে, এডুকেশন ক্লাস আছে। আর এখন বাইরে প্রচুর মেঘ করে এসছে, দেখো তোমরা এখানে বুঝতে পারো না, তোমাদেরকে বাইরে দেখাচ্ছি। এখন বসে আছি, সারা দুপুর ফোন দেখেছি। আর আমি একটা জিনিস মানে শিখে গেছি, পুরোপুরি শিখে গেছি, মানে অনলাইন শপিং করা শিখে গেছি। তোমরা হয়তো এখন জানো না, এখনকার জেনারেশনে জানতাম না, আজকে শিখেছি। বলো মা। আর দুটো জিনিস অর্ডারও দিয়েছি, সেটা আসলে পরে তোমরা ব্যাক টু ব্যাক ব্লগে দেখতে পাবে, এখন কিছু আর বলছি না। এখন আমি তোমাদেরকে একটুখানি আপডেট দিলাম। তো চলো মা এখন কী করছে তোমাদেরকে দেখাই। বুঝছো কী হয়েছে তোমার? মাকে আমি চুল বেঁধে দিয়েছি, আজকে গুটিয়ে দিয়েছি চুলটা। হরলিক্স নিচে, ওই যে নিচেই থাকে আমার। আর এই দেখো বন্ধুরা, বৃষ্টি পড়ছে। নিতিকা, এই দেখো বন্ধুরা, বৃষ্টি আর মেঘ করেছে, খালি একবার দেখো, দেখেছো মেঘটা? আর পড়ছে ঝমঝমিয়ে বৃষ্টি। দেখো জলে দেখলে বুঝতে পারবে, ওই দেখো, দেখেছো বৃষ্টি পড়ছে, প্রচুর মেঘ করেছে, ছাতা নিয়ে যাব। দেখো দেখেছো, কাদের মানে এখন বৃষ্টি হচ্ছে, কমেন্ট করে বলবে। আর ব্লগ পাবলিশ হয়ে গেছে, আজকে অনেক লেট হয়ে গেছে, আর রাস্তায় কাজ হচ্ছে, দেখেছো এরা কত পরিশ্রম করে, বৃষ্টিতে ভিজে কাজ করছে। কিন্তু হরলিক্স খাবে না তুমি? এই যেখানে দুধ গরম বসিয়েছে, এই যেখানে হরলিক্স নিয়ে নিয়েছে আমার জন্য, চা খাবে। আজকে সারাদিন মা ভিডিওর সামনে আসেনি, মানে এসে কথা বলেনি। বলো মা, মায়ের শরীরটা খারাপ ছিল সকাল থেকেই, বলো। হ্যাঁ প্রচুর খারাপ ছিল আজকে। বন্ধুরা চা নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছি আর ভালো লাগে না, গরমে চা খেতে ইচ্ছা করছে, নিয়ে আস। আর ওকে হরলিক্স দিয়ে দিয়েছি, ও পড়তে যাবে। মেঘলা করে আছে, বৃষ্টি সেরকম পড়ছে না, পড়তেটা যাক, কী হয় না হয়। এখন 6টা বেজে গেছে, ও চা হরলিক্সটা খেয়ে রেডি হবে, যখন ও যাবে তখন তোমাদের সাথে ক্লিপটা শেয়ার করবো। আর আজকে রাত্রিরে সেরকম কিছু করবো না, তরকারি আছে, ও আসলে মুড়ি খাবো, কী করি না করি তখন তোমরা ব্লগটা দেখতে পাবো। আমি রেডি হয়ে গেছি, এখন বাজে 6টা 26, পুরোপুরি রেডি হয়ে গেছি। এই যে চুলটা আজকে খুলেই বেঁধেছি, কালকেও বেঁধেছিলাম, আজকেও বেঁধেছি, কেমন লাগে কমেন্ট করে বলবে। আর এখন যাবো হচ্ছে পড়তে। আর ওই যে মা শুয়ে আছে, মা এখন শুয়ে ফোন দেখবে, আর ফোন বাড়িতেই রেখে যাচ্ছি কদিন ধরে, কারণ কি মায়ের ফোনটা খারাপ হয়ে গেছে, মানে ব্যাক সাইডটা ভেঙে যাবে, তাই জন্য আমার ফোনটাই মা ঘাটে। তো চলো, আর আমি তো অনলাইনে শপিং করা শিখে গেছি, যখন আসবে ফার্স্ট শপিংটা তখন তোমার সাথে শেয়ার করবো, তাই না আমার? তো চলো, এখানে ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, রাতে কী করি না করি রাতে এসে দেখো। টাটা। 8:40 বাজে, রাত্রের ডিনার আজকে হচ্ছে মুড়ি, তো তরকারি দিয়ে মাখা, 2 রকম তরকারি, দুটোই আলুর তরকারি আর একটা সয়াবিনের তরকারি, তার সাথে পেঁয়াজ, চানাচুর, তেল, আর ওই তরকারি দিয়ে মুড়িটা মেখে নিয়েছি। আর এই যে মা খাচ্ছে, কেমন হয়েছে? ভালো হয়েছে? তো চলো, আজকে রাত্রের খাবার হচ্ছে মুড়ি। পরে থেকে চলে এসেছি, তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, আবার যেন দেখা, বাই।